সবাই এই ভিডিওটা দেখে মাশাল্লাহ বলবেন। সবাই মাশাল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে। তা আসেন আমরা সবাই ছাদ বাগানটা ঘুরে আসি। ছাদ বাগানটা ঘুরে আসলে মনটা অনেক ভালো লাগবে। আসেন সবাই, আসেন আমার সাথে, আসেন সবাই ছাদ বাগানটা ঘুরে আসি। আজকের এই ভিডিওটা ছাদ বাগান দিয়ে শুরু করলাম, শুধু ছাদ বাগানটাই, আর অন্য কিছু নেই এটার ভিতরে। তাই বিকালবেলা একটু ভালো লাগলো না, তাই বললো আমার মেয়ে যে মা আমি একটু ছাদে যাই। আমি কি যাও, তারপরে যায়া একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসলো। তাই আজকের এই ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আশা করি। আর এই ভিডিওটা দেখা শুরু থেকে সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ বললে খুশি হমু, ঠিক আছে? আর যাদের এরকম বাড়ি আছে তারা চেষ্টা করবেন মাশাল্লাহ দিলে এরকম একটা ছাদ বাগান করার জন্য। আসলে শুধু ছাদ বাগানটা করে ফেলে রাখলে হবে না, পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, অনেক শ্রম দিতে হবে। কারণ হচ্ছে আমার ভাবি কিন্তু অনেক কষ্ট করে এই ছাদ বাগানটার জন্য। যখন ছাদের থেকে আমার বাসায় আসে তখন ভাবির মুখের দিকে তাকাইলে আসলে অনেকটা মায়া লাগে। কেমন এই রোদের ভিতরে যে ভাবির বাসা হলো 3 তলায়, আর আমার বাসা হলো 6 তলায়, আর ছাদ হলো 6 তলা 7 তলায়, যেমন দুইটা ইয়েতে ছাদ। তা ভাবি অনেক পরিশ্রম করে। তারপরে বলে ভাবি একা না, সাথে আবার যে আরও লোক আছে তারও, মানে তারপরে যে ভাবি 3 তলা থেকে 6 তলা 7 তলা ছাদে ওঠে, তারপরে এইটা দেখলেই তো মনটা অনেক খারাপ লাগে। কারণ হচ্ছে ভাবি অসুস্থ মানুষ। যাই হোক, সবাই ভাবির জন্য দোয়া করবেন যে ভাবি সুস্থ থেকে যে এরকম ছাদ বাগানটা সুন্দর করে সাজায় উঠাইতে পারে। আর আমার মেয়ের একটা অভ্যাস, দেখছেন তো কত ফল, কোনো ফলের গায়ে হাত দেয় না, ফুলের গায়ে হাত দিচ্ছে। কারণ হচ্ছে সে ছোটো থেকেই ফুলকে অনেক ভালোবাসে। যখন সে বুঝের হয়েছে বা ছোট্ট ছিল তখন থেকেই সে ফুলের অনেক অনেক ভালোবাসে। আপনারা ভিডিওতে দেখবেন একটা ফলের গায়েও হাত দিবে না, একটা কখনো সে, যেমন খাবারও যদি কোনো জিনিস থাকে হাতের নাগারে কিন্তু ধরবে না, খাবে না, ধরে খাবে না। এখন যে বড় হয়েছে তাও, কিন্তু ফুল দেখলে মনে হইতেছে ফুল ছিঁড়ে তার কলিজার সাথে গেঁথে রাখে। সে ফুলকে এত ভালোবাসে, এত ভালোবাসে যা বলার মতন না। তা আশা করি এরকম কে কে ফুলেরে ভালোবাসেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাইবেন। আমার মেয়ের মতো এরকম ফুল কে কে ভালোবাসেন তাই কমেন্টের মাধ্যমে জানাইবেন, জানাইলে অনেকটা খুশি হব যে আমার মতো এরকম লোক আরও আছে ফুলকে ভালোবাসার জন্য। সে যখন ছোট ছিল তারা নিয়ে যদি হাঁটতে বলতে, গ্রামের বাড়ি তো হাঁটার জায়গায়, তাই না? গাছের যদি নতুন পাতা দেখতো তাহলে সে বলতো যে মা ফুল আমাকে ছিঁড়ে দাও, ফুল আমাকে ছিঁড়ে দাও। আর আমার মেয়ে কিন্তু একটা জিনিস ভালো, কি জানেন, কিন্তু অনেক ছেলেমেয়েরা মাকে আম্মু ডাকে, কিন্তু সে কখনো আম্মু ডাকে না, মা ডাকছে, আম্মু ডাকছে। যখন মা ডাক শিখছে বলতে ছোট্ট থেকে প্রথম মনে হয় 2 থেকে 3 বছর পর্যন্ত আম্মু ডাকছে, আম্মু ডাকছে। মানে আমি আমার শাশুড়ি আম্মা ডাকছি, তা ও আম্মা ডাকছে। আর আমার শ্বশুরবাড়ির মানুষের সবাই কিন্তু মাকে আম্মাই ডাকে, সব মানে আমার চাচাতো দেবরেরা মানে সবাই আম্মা ডাকে। কিন্তু আমার মেয়ে এরকমই 2 থেকে 3 বছর পর্যন্ত আম্মা ডাকছে। যখন আম্মু ডাকছে, আম্মু ডাকার পরে যখন বুঝের হয়েছে
তখন কিন্তু সে মা ডাকছে, এখনও মা ডাকে। তাই আর কি, যাই হোক, অনেক গল্প করলাম আপনাদের সাথে। যদি আমার এই গল্পটা বা ছাদ বাগানটা আপনাদের ভালো লাগে, তাহলে কেউ লাইক দিতে ভুলে যাবেন না। আশা করি কেউ লাইক দিতে ভুলে যাবেন না। আমার তো বলার কিছুই নেই, আপনারা তো আমার ভিডিও দেখে বলবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা, সুন্দর হয়েছে কিনা। মাশাল্লাহ, সবেদা গাছটা তো দেখছেন, মাশাল্লাহ দিলে। আর ওই যে দেখেন আমাদের বুড়ি কি করতেছে, মুখে কাপড় দিয়ে রাখছে। শরম লাগে? শরম লাগে নাকি তার? আসলে ওকে আমি জোর করেই ভিডিওর সামনে আনি, ও কিন্তু আসতে চায় না, তারপরও ভিডিওর সামনে আনি। আর দেখেন মাশাল্লাহ দিলে ধনিয়া গাছগুলা, বিলাতি ধনিয়া না কি ধনিয়া বলে, খেজুর গাছটা মাশাল্লাহ দিলে অনেক বড় হয়েছে, ড্রাগন গাছ। তা সব কিছু মিলে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, ছাদ বাগানটা। তা সবাই তো আমার সাথে ঘুরে গেছেন, তাই না? ছাদ বাগান থেকে আসেন, আমরা আবার বাসায় চলে যাই, তাই না? তারপরে তো বুড়ি খালি ভক্তি দেয়, টোপ প্লান্তি খেলতেছে, তাই না? ছোটবেলায় আমরা কানামাছি খেলতাম এইভাবে করে, মানে চোখ বাঁধে তারপরে খেলতাম। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।